হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত আমার ছাদ বাগানে। দেখো, সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। কি প্রচণ্ড সুন্দর! আমি চারাগুলো কিনে এনেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ইয়েলো জবাটা। আমি হাঁপিয়ে গেছি ছাদে উঠতে উঠতে। এই জবা গাছটা 30 টাকা দিয়ে কিনেছিলাম। 30 টাকা অথবা 40 টাকা, আই ফরগেট, আমি ভুলে গেছি কত ছিল। দেখো, পিঙ্ক কালারের সমস্ত গাছ। আমি বাড়ি না থাকে বাবা আর মা সব কটাকে জলের মধ্যে চুবিয়ে রেখেছে। রঙ্গনটাকে দেখো, জাস্ট কালার দেখো, অসম্ভব সুন্দর। এনিওয়ে, সানডে এগুলোকে অন্য জায়গায় লাগানোর ইচ্ছে আছে গাছগুলোকে। আর এইটার ওপর লোভ তো আমার বহু দিনের ছিল, এই জবাটার ওপর লোভ। আমার ইউনিভার্সিটিতে একটি গাছ আছে। তো এই সেই জবা। এটাকে তো আমি মানে ভীষণই শখ করে কিনে এনেছি। দেখো, আর আজকে ডাল কাটিং করা হবে। অলমোস্ট ফুল শেষ হতে যাচ্ছে। ম্যামের জন্য কয়েকটা ডাল কাটবো, আর চৈতালি দিয়ে নেবে, তো সবার জন্য। বর্তমান সিচুয়েশান এটা, বাট এখানে এখনও আমি কিছুই ঠিকঠাকভাবে গাছ রোপণ করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার কাছে কোকোপিট নেই। আমি আজকে 2টো কোকোপিট অর্ডার দেবো। ও, তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এখানে একটা চাল কুমড়ো হয়েছে। এই দেখো, চাল কুমড়ো, টিং টিং। এই একটা, আর একটা যে কোথায়, আর একটা না, 4টে হয়েছে। এর গোড়া হচ্ছে এখানটাতে, এই টপটার ভেতরে, ঠিক আছে। আর একটা আছে, মনে হয় আমি যেতে পারবো না সেখানে, তবু আমি ট্রাই করছি। আমার বাবা এমনভাবে সব বেঁধে টেঁধে দিয়েছে, আমিই ঢুকতে পারি না। কাটবে কী করে সেটাকে ভগবানই জানে। দেখতে পাচ্ছি না যদিও, তাই দিয়েছে। কোন দিক দিয়ে যাব? ওই, এই দেখো, আর একটা চাল কুমড়ো। আমি এখানটাতে হামাগুড়ি দিয়ে ঢুকেছি। এই দেখো, ছাদের ওপরে হয়েছে সব। আর কোথায় দেখো, আমার অ্যালোভেরা গাছ কোথায়? আমি যে ম্যামের জন্য কোথায় হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছি। ও মা গো, আমি যেতে পারছি না। ও, এই যে আমার অ্যালোভেরা গাছ। দেখো, মা আমার সাথে গেছিলো ছাদ বাগানে, সেখান থেকে তুলে এনেছে এই অজস্র শাক। এগুলো সবই সর্ষে শাক। এখানে রয়েছে কুমড়ো শাকের পাতা। এখানে রয়েছে, না, ওটা হচ্ছে চাল কুমড়ো, যে চাল কুমড়োগুলো দেখালাম তার পাতা, কচি কচি পাতা। আর এখানটা হচ্ছে কুমড়ো শাকের পাতা। এখানে আরও 2 রকমের শাক রয়েছে। একটা হচ্ছে নোটে শাক, এই যে নোটে শাক। ব্যাস, পুঁই শাকও আছে, এই যে পুঁই শাক। এই সব কিছু দিয়ে মা শাক বানায় রোজই, খেতে দারুণ ভালো লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো পুরোই অর্গ্যানিক। তোমরাও ছাদ বাগানে লাগাতে পারো। সমস্ত গাছের গোড়ায় গোড়ায় একটু একটু করে শাকের দানা ছড়িয়ে দিতে পারো। এতে করে গাছের যে গোড়াগুলো পড়ে থাকবে, মানে এই শাকটা তুলে নেওয়ার পর গাছের যে গোড়াগুলো থাকবে সেগুলো সারে পরিণত হবে। যেমন এই দেখো, এগুলো সব ওয়েস্ট, এগুলো আমি কিন্তু ফেলবো না, এগুলো গাছের গোড়াতেই আবার দিয়ে দেবো। তো এগুলো সারে পরিণত হবে, উল্টো দিকে তুমি শাকগুলো খেতে পারবা। তো এটাই হচ্ছে ব্যাপার, যে অর্গ্যানিক পদ্ধতিতেও কিন্তু একটু চেষ্টা করলেই শাক ছাদে লাগানো যায়। এবং আমি কিন্তু শাকের জন্য কোনো আলাদা জায়গা বানাইনি, সবই ওই গাছের গোড়ায় গোড়ায় লাগিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। এখানটাতে নয়নতারা গাছগুলো হয়েছে, আমি এগুলোকে অন্য সময়